শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব এমন একজন মানুষ ছিলেন, এখানে সবাই জানে যে স্বাধীনতার ঘোষণা কে দিয়েছিলেন। যিনি পাকিস্তান আর্মির একজন মেজর ছিলেন, তিনি এদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে। এদেশ যদি স্বাধীন না হতো তাহলে জিয়াউর রহমান সাহেবকে কোর্ট মার্শালে গুলি করে হত্যা করা হতো। 1975 সালের পর দেশে যখন একটা অচল অবস্থা তৈরি হয়েছিল, দেশ যখন একটা ভয়ঙ্কর অবস্থানে চলে গিয়েছিল, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যখন হারিয়ে যাওয়ার মতো অবস্থা, সে সময় সেই ক্রান্তিকালে তিনি হাল ধরেছিলেন। উনি মাত্র 3.5 বছর দেশ সেবা করার, শাসন করার সুযোগ পেয়েছিলেন, কিন্তু সেই 3.5 বছরে একজন সৈনিক কিভাবে একজন সুশাসক, একজন ভালো প্রশাসক, একজন রাষ্ট্রনায়ক, সেটা তিনি প্রতিষ্ঠিত করেছেন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। হেনরি কিসিঞ্জার নামে ইংল্যান্ডের একজন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি বাংলাদেশকে বলেছিলেন বটমলেস বাস্কেট, তলাবিহীন ঝুড়ি। সেই তলাবিহীন ঝুড়িকে সমৃদ্ধির ভান্ডারে পরিণত করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব। তিনি 19 দফা দিয়েছিলেন। অনেক কথা বলতে পারি, তোমরা তো কোমলমতি, এত কিছু বুঝবে না। তবে আমি একটা কথা বলি, এই যে আজকে রাষ্ট্র সংস্কারের 31 দফা দিয়েছে আমাদের দল, যে এই দেশের জনগণ যদি এই দলকে রাষ্ট্রের সেবা করার, জনগণের সেবা করার সুযোগ দেয়, তাহলে অনেকগুলো দফা দিয়েছে 31। তার মধ্যে এই যে জ্ঞান ভিত্তিক, বিজ্ঞান ভিত্তিক বাস্তবিক শিক্ষা কার্যক্রম, এই যে আমরা যে টেক্সট বই পড়ি, এটা তো শুধু টেক্সট বইতে মানে কি পরীক্ষাতে পাস করার জন্য, কিন্তু এর বাইরেও আমার মনে আছে আমি যখন এসএসসি পরীক্ষা, মেট্রিক পরীক্ষা দিই, তখন আমাদের 50 মার্ক ছিল, ভোকেশনাল এক্সাম ছিল। সেটার মাধ্যমে জিয়াউর রহমান সাহেব স্বাধীনতা পরবর্তীতে বাংলাদেশে ইন্ডাস্ট্রি ছিল না, কাজের কোনো সুযোগ ছিল না, বেকার, এখনো যে পাশ করে বের হবে তারা কিন্তু বেকার থেকে যাবে। সে বেকার সমস্যা, বেকারত্ব দূর করার জন্য জিয়াউর রহমান সাহেব যে কাজটা করেছিলেন, তিনি এই ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট করেছিলেন। সমগ্র বাংলাদেশের যে পুরনো 19টা জেলা ছিল, প্রত্যেকটা জেলায় একটা করে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট গড়ে তুলেছিলেন, যেখানে যারা স্কুল ড্রপ আউট হয়ে যায় কিংবা যাদের পরিবার নিম্ন মধ্যবিত্ত কিংবা মধ্যবিত্ত, যারা সেখানে লেখাপড়া করতে চায়, তারা সেখানে কিছুটা হলেও স্কিল, তারা জ্ঞান, কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে, এবং সেই কারিগরি প্রশিক্ষণ পাওয়া যুবকদেরকে তিনি মধ্যপ্রাচ্যে পাঠিয়েছেন, বিভিন্ন জায়গায় মধ্যপ্রাচ্যে, সৌদি আরব, কাতার, দুবাই, বাহরাইন, কুয়েত, ইরাক, ইরান, এই সমস্ত দেশে। তাতে কি হলো, তারা সেখানে কাজ করে দেশে ডলার পাঠিয়েছে। একদিকে বৈদেশিক মুদ্রা অর্জন, আরেকদিকে বেকারত্বের অভিশাপ থেকে কিছুটা হলেও এই দেশ মুক্তি পেয়েছে। তিনি রেডিমেড গার্মেন্টসের জন্য অনেক কিছু করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। এদেশে প্রথম পোশাক রপ্তানি শুরু হয়েছে ওনার আমলে। আজকে যে বাংলাদেশ 3টা ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, এই রেডিমেড গার্মেন্টসের কথা বলেন, প্রবাসী শ্রমিকদের মাধ্যমে ডলার উপার্জনের কথা বলেন, বাংলাদেশের ফসলের খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা, সেটাও কিন্তু এই দূরদৃষ্টি সম্পন্ন মানুষটি দেখেছিলেন। গবেষকরা ছিলেন বড় বড় বিশ্ববিদ্যালয়, তিনি তাদেরকে বলেছেন দেশের জন্য কিছু করুন। গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউট করেছিলেন, বাংলাদেশে একবার এক ফসল হতো জমিতে, সেটাকে 3 ফসলে উন্নীত করেছে এই গাজীপুরের ধান গবেষণা ইনস্টিটিউট। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় 1981 সালে সর্বপ্রথম বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। উদ্বৃত্ত ফসলের মধ্য থেকে 1 লাখ মেট্রিক টন বিদেশে খাদ্য রপ্তানি করেছিল বাংলাদেশ ওনার সময়। এই মানুষটির যে ভিশন ছিল, দূরদৃষ্টি সম্পন্ন ছিল, মানুষের জন্য, জনকল্যাণের জন্য কাজ করেছেন, নিজের জন্য তিনি কিছু করেননি। ওনার মৃত্যুর পর একটা ভাঙা সুটকেস পাওয়া গেছিল, যেখানে একজোড়া স্যান্ডেল ছিল, একটা ট্রাউজার ছিল, একটা গেঞ্জি ছিল, স্যান্ডো গেঞ্জি আমরা যে জামার ভেতরে পড়ি। এত সহজ সরল জীবনযাপন করতেন মানুষটা, কিন্তু সারাক্ষণ দেশের মানুষের কথা চিন্তা করতেন, দেশের কথা চিন্তা করতেন।
তিনি খাল খনন কর্মসূচি করেছেন, সেচ ব্যবস্থার উন্নয়ন করেছেন, যার মধ্য দিয়ে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। এই মানুষটি 3.5 বছরে এই কাজটা করেছেন। তিনি সমগ্র বাংলাদেশের কাছে একটা আইকন, সবার কাছে একটা আইডল, একটা আদর্শ। একজন মানুষ কত বড় মহান হতে পারেন, কত সৎ হতে পারেন, সেই সততার কথা তোমরা মাওলানা ভাসানী সাহেব কথা নাম শুনেছ কেউ? মাওলানা ভাসানী, ধন্যবাদ, অনেকেই জানেন মাওলানা ভাসানী। বিগত সরকারের সময় এই যে ইতিহাসের ভালো ভালো কাজ করেছে, মহান ব্যক্তিদেরকে খুব খাটো করা হয়েছে। এই সংসদে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে কটাক্ষ করে ওনাকে রাজাকার বলতেন, ওনাকে পাকিস্তানের অনুচর বলতেন, ওনার চরিত্র হনন করার জন্য, গালিগালাজ করার জন্য অনেক কিছু করেছেন। আজকে যে ফাউন্ডেশন, জিয়াউর রহমান ফাউন্ডেশন, এটা জননেতা জনাব তারেক রহমান সাহেব এ কারণেই করেছেন যে আমরা জিয়াউর রহমান সাহেবের আদর্শটা যেন অন্তত ধারণ করি। আমি রাজনীতি করি সেটা ভিন্ন কথা, কিন্তু প্রত্যেকের, জিয়াউর রহমান সাহেব বিএনপির না, জিয়াউর রহমান সাহেব সমগ্র বাংলাদেশে, জিয়াউর রহমান সাহেব যা কিছু দিয়ে গেছেন, করে গেছেন, বাংলাদেশ যে 3টা স্তম্ভ খুঁটির উপরে দাঁড়িয়ে আছে, যে আজকে জিডিপি, আজকে যে প্রবৃদ্ধি, বাংলাদেশ যে বিশ্বের বুকে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে, এটার পিছনে সবচেয়ে বড় অবদান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব। সেই 1971 সালের 26শে মার্চ থেকে শুরু করে মৃত্যুর 8 দিন পর্যন্ত যে এই মানুষটা এই দেশকে নিয়ে ভেবেছিলেন, নিজের জন্য কোনোদিন ভাবেননি। সে কারণে আমি বলছি যে ওনার পথ চলা, ওনার আদর্শ আমাদের সকলের হৃদয়ে ধারণ করা উচিত। আপনি যেই দল করেন, যেই মতের থাকেন, সেটা ভিন্ন কথা, কিন্তু এই ধরনের একজন মহামানবকে যদি আমরা ধারণ করতে পারি, বা তার জীবন আদর্শ থেকে, তার রাষ্ট্র পরিচালনার যে মূলনীতিগুলো ছিল, তিনি যেভাবে দেশ শাসন করেছিলেন, জনসেবা করেছিলেন, প্রত্যেকটা বিষয় যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে এই দেশটা এগিয়ে যাবে।